বিগত ৩ বছরে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যে কষ্ট দেখেছে তা অন্য কেউ দেখেনি। অ্যাকচুয়ালি আপনার জীবনে কষ্ট 2018 থেকেই শুরু হয়ে গেছিল। আপনি ভাবতে পারেন 2018 কেন? 2018 এই কারণে বলছি যে রাহু এমন একটা গ্রহ যে এক রাশিতে 1.5 বছর গোচর করে। 2018 সালে রাহু আপনার চতুর্থ ঘরে গোচর করেছে, যার ফলে আপনার নিজের সম্পত্তি, মায়ের সুখ, নিজের ঘর, নিজের চাকরি, নিজের টাকা পয়সা চলে গেছিল। এরপর রাহু যখন আপনার তৃতীয় ঘরে প্রবেশ করেছিল, আপনি যে সব সময় অন্যের উপকারে এসেছেন, ভগবানের দয়ায় ইনকাম হতো, কিন্তু রাহু 2020 থেকে 2023 সালের মধ্যে আপনার বিবাহিত জীবনে সমস্যা দিয়েছে। আপনি এমন জায়গায় প্রেম বা লাভ লাইফ করেছেন যেখানে স্থিরতা ছিল না। নিজের টাকা তো ছাড়ুন, 1 টাকা ইনকাম হচ্ছিল না। নিজের লোকেরা আপনার সাথ ছেড়ে দিয়েছে, মানসিক অশান্তি তৈরি হয়েছে। আপনি সব ধরনের চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। যখন মানুষের সময় খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ হয়, কিন্তু 2024-এ গ্রহস্থিতি এরকম হচ্ছে যে আপনি এবার কিছু ভালো ফল পাবেন। 2024-এ কুম্ভ রাশি বা লগ্নের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি। কথায় আছে, যখন মানুষের খারাপ সময় আসে তখন বুদ্ধি ভ্রম হয়। এটা গ্রহই করে, আর মানুষ ভুল কাজ করে। এবার আপনার জীবনে কিছু ভালো হবে, তো তার শুরু আপনার মস্তিষ্ক থেকেই হবে। আপনার দ্বারা করা ভুল কাজের আপনার আফসোস হবে। আপনি আপনার জীবনে অর্থ সঞ্চয় করতে পেরেছেন নাকি পারেননি, আপনার অর্থ কেউ নয়-ছয় করেছে, এসব ক্ষেত্রে আপনি এবার কন্ট্রোল করতে পারবেন। জীবনে স্থিরতা আসবে। এখন শনির 7.5-র দ্বিতীয় চরণ চলছে আপনার। শনি সত্যের রাস্তায় চলার কারক হয়, আর আপনার লগ্ন বা রাশির অধিপতি শনি হয়। শনি বর্তমানে আপনার হৃদয় থেকে ভালো মন্দ বিচার করার পাঠ করাচ্ছে। শনি আপনাকে শেখাচ্ছে আগামী দিনগুলো আপনি কিভাবে অতিবাহিত করবেন। জীবনে এবার ভালো কিছু হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। 2024 সালে শনির 7.5-র দ্বিতীয় চরণে কুম্ভ রাশির কেমন যাবে সেই নিয়ে এই ভিডিও। সবার প্রথম আপনার কর্মক্ষেত্র নিয়ে বলি। আপনার কর্মক্ষেত্রের অধিপতি হন মঙ্গল। প্রত্যেক 45 দিনে মঙ্গল রাশি পরিবর্তন করে। এবারে আপনার কর্মক্ষেত্রে বিশেষ কিছু ভালো সংযোগ তৈরি হচ্ছে। লগ্নে শনি বসে শস্য নামক রাজযোগ ও পদ্মসিংহাসন নামক রাজযোগ নির্মাণ করছে, অর্থাৎ লগ্নেশ নিজেই নিজের রাশিতে আছে। শনি লগ্নে বসে সেখান থেকে দশম দৃষ্টিতে কর্মক্ষেত্রকে দেখবে। শনি আপনার চাকরি বা ব্যবসায় নতুন রাস্তা খুলবে। আপনার চলে যাওয়া সম্মান শনি আপনাকে ফেরত দেবে। আপনি আপনার জীবনে যে ভুল কাজে লিপ্ত হয়েছিলেন সেখান থেকে শনি এবার বের করবে। শনি 30 জন বকরি হলে নিজের পিতা ও সিনিয়রদের সাথে আপনাকে একটু বুঝে চলতে হবে। 1 মের পর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে এলে তার সপ্তম দৃষ্টি কর্মক্ষেত্রে পড়বে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিকের অধিপতি মঙ্গল বৃহস্পতির পরম মিত্র গ্রহ। 1 মের পর আপনার নতুন চাকরি, ব্যবসায় উন্নতি, আপনার সিনিয়র বা আপনার নিচে যারা কাজ করে তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, সম্মান বৃদ্ধি হবে। বিদেশে গিয়ে চাকরি বা ব্যবসায় সফলতা। যারা চাকরি করছিলেন তার সাথে ব্যবসাও করতে চাইছিলেন, তাদের কার্য সফল হতে দেখা যাচ্ছে। মঙ্গল 15 মার্চ অবধি একাদশ ও দ্বাদশ ঘরে গোচর করবে। দ্বাদশ ঘরে মকর রাশিতে মঙ্গল উচ্চ হবে। উচ্চ মঙ্গল বিপরীত রাজযোগ নির্মাণ করবে। কর্মের মালিক উচ্চ হলে চাকরি বা ব্যবসায়ের ক্ষেত্রে সব দিক থেকে শুভ। 15 মার্চ থেকে 23 এপ্রিল অবধি সময়কাল আপনি সাবধান থাকবেন। এই সময় শনি ও মঙ্গলের যুতির কারণে আপনার মানসিক অশান্তির সৃষ্টি হবে। এরপর 23 এপ্রিল থেকে 26 আগস্ট অবধি মঙ্গল দ্বিতীয় ঘর থেকে পঞ্চম ঘরে গোচর করবে। এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। আনুমানিক 90 দিন মঙ্গল নিজের রাশিকে দেখবে। যাদের মনে হচ্ছিল জীবনে আর কিছু হবে না, তারা এই সময় পরিবর্তন নিজেরাই বুঝতে পারবেন।
26 আগস্ট থেকে 20 অক্টোবর সময়টা সাবধানে থাকবেন। এই সময় মঙ্গল অষ্টমে থাকবে এবং রাহুর দৃষ্টিও পড়বে। এই সময় কর্মক্ষেত্রে চাকরিতে কোনো প্রকার ঝামেলায় ফাঁসতে পারেন। এরপর আবার মঙ্গলের ভালো ফল পাবেন। আর একটা মাঝের সময় 14 মে থেকে 30 জুন সময়টা সূর্য, বুধ ও শুক্রের কর্মক্ষেত্রে দৃষ্টি পড়বে। এই সময় আপনার চাকরিতে হঠাৎ প্রমোশনের যোগ তৈরি হবে। অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশন হবার যোগ তৈরি হবে। এবার আসি বিদেশ যাত্রা নিয়ে। আপনার বিদেশ যাত্রার কারক গ্রহ হয় শুক্র। দ্বিতীয়, একাদশ ও দ্বাদশ ঘর মজবুত না হলে বিদেশ যাত্রার যোগ তৈরি হয় না। দ্বাদশ ঘরের মালিক শনি লগ্নে থাকছে ও 30 জুন বক্রী হবে। বছরের শুরু থেকেই বোঝা যায় যে বিদেশ যাত্রার যোগ থাকবে। এরপর রাহু দ্বিতীয় ও ভাগ্যেশ ও কর্মেশের তালমিল হবে। দ্বিতীয় রাহু আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি করবে ও কেতুর পঞ্চম দৃষ্টি পুরো বছর দ্বাদশ ঘরকে দেখবে। আর একাদশ ঘরের মালিক তৃতীয় ও চতুর্থ ঘরে গোচর করবে। তাই বিদেশ যাত্রার যোগ আপনার থাকছে। এবার বলি ইনকাম নিয়ে। আপনার কুণ্ডলিতে ধনকারক গ্রহ হয় বৃহস্পতি। আপনার কুণ্ডলিতে আয়কারক গ্রহ হয় বৃহস্পতি। 2024-এ পুরো বছর রাহু ধনভাবে থাকবে। তার ফলে আপনাকে পারিবারিক দিক থেকে, বন্ধুবান্ধবের দিক থেকে, জীবনসাথীর দিক থেকে, প্রেম সম্বন্ধের দিক থেকে, পিতার দিক থেকে হঠাৎ হঠাৎ ধন প্রাপ্তি করাবে, কারণ রাহু হঠাৎই ইনকাম করায়। এরপর বৃহস্পতি তৃতীয় ভাব থেকে 1 মে চতুর্থ ঘরে আসবে। ধনকারক ও আয়কারক বৃহস্পতি আপনাকে ধন প্রাপ্তি করাবে। কেতু অষ্টম ঘরে বসে ধনভাবে দৃষ্টি দেবে। ধনভাবে মীন রাশি কেতুর স্বরাশি মানা হয়, অর্থাৎ কেতুও আপনাকে হঠাৎ ধন প্রাপ্তি করাবে। এবার বিবাহিত জীবন নিয়ে বলি। কখনো কখনো আপনি এমন কাজ করে ফেলেন যে নিজে থেকেই বিবাহিত জীবনে সমস্যা ডেকে আনেন। বিয়ের সময় ভুল জায়গায় বিবাহ, ভুল প্রেম সম্বন্ধে জড়িয়ে পড়া, এগুলো আপনার হয়ে থাকে। কথায় বলে আপনি ভুল কাজ করলে এই জন্মে বা আগের জন্মে হোক, শনি আপনাকে তার ভোগ করায়। কারণ শনির ক্ষেত্রে বলে শনি আগের জন্মেরও ফল প্রদান করে। কুম্ভ রাশি জীবনে খুব মেহনত করে সব কিছু হাসিল করে এবং ধোঁকাও খায় খুব। আপনার বিবাহকারক গ্রহ হচ্ছে সূর্য। লগ্নস্বামীর শত্রু হয় সূর্য। 1 মের আগে অবধি যাদের বিবাহিত জীবনের সমস্যা আছে তা ঠিক হবে, কারণ বৃহস্পতি তৃতীয় ঘর থেকে পঞ্চম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে। আবার 30 জুনের পর শনি বক্রী হলে সপ্তম ঘর থেকে তার দৃষ্টি সরবে। এই সময় সমস্যা মিটবে বিবাহিত জীবনের। একটা ব্যাপারে সাবধান করি, 15 মার্চ থেকে 23 এপ্রিল এই সময়টা তাড়াহুড়োর মধ্যে বিবাহ করবেন না, কারণ এই সময় মঙ্গল আপনার লগ্নে এসে শনির সাথে যুতি করবে। 19 জুলাই থেকে 25 আগস্ট এই সময় শুক্র ও বুধ আপনার সপ্তম ঘরে আসবে। এই সময় বিবাহিত জীবনের সমস্যা মিটবে। উপায় বলি, পুরো বছর শিব চল্লিশা পাঠ করুন বা গণেশ চল্লিশা পাঠ করুন। শনিবার দিন মাদকদ্রব্য বর্জন করুন। প্রত্যেক বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ প্রদান করুন। দেখুন পুরো বছর ভালো কাটবে। ধন্যবাদ।